لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আমার বন্ধুগণ, কুরআন আল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদের জন্য জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য, অবশ্যই তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আমাদের জন্য উত্তম আদর্শ বানালেন। তার অনুকরণ আমাদেরকে করাই লাগবে। এবার আমরা বলবো, আমরা কেন বিশ্বনবীকে অনুকরণ করব? এর জবাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বর্ণনা করেছেন। বুখারী মুসলিমে হাদিসটা এসেছে। বিশ্বনবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদারি হতে পারবা না যতক্ষণ না আমাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসবা। আমার অনুসরণ যতক্ষণ না সব চাইতে অগ্রাধিকার দিয়ে না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবা না। এজন্য প্রিয় উপস্থিতি, বিশ্বনবীর অনুকরণ ছাড়া, তাকে ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আল্লাহ বলেন, তোমাদের জন্য অবশ্যই উত্তম আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি বললেন, তার অনুকরণ ছাড়া ঈমানদার হওয়ার কোনো সুযোগই নেই। আমার বন্ধুগণ, খেয়াল করেন, সেই নবীজি কেন তার অনুকরণ আমরা করব? কারণ হলো, নবীজির মতো মহামানব, এত উন্নত চরিত্র দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে দ্বিতীয় আর কাউকে পাঠান নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের সবার চারিত্রিক সার্টিফিকেট আছে না নেই? চারিত্রিক সার্টিফিকেট আমাদের আছে না? এটা দেয় কে? চেয়ারম্যান দেয়, ঠিক না? এবার বলেন, যেই চেয়ারম্যান আমাদেরকে চারিত্রিক সনদ দেয়, ওই চেয়ারম্যানের ভিতরে ভেজাল আছে না নেই? গতকালকের নিউজ আমি দেখেছি, নোয়াখালীর একজন চেয়ারম্যান, তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা গভর্নমেন্টের পক্ষ থেকে আনে, কিন্তু সবগুলি নিজ পকেটে ঢুকায়। আর নিজ পকেটে ঢুকানোর জন্য সে 2 থেকে 250 বাটন সেট কিনা সিম, ওগুলার রেজিস্ট্রেশন করে এক একটার ভিতরে ঢুকাইছে। সব এক রুমে গিয়ে পাওয়া গেছে। এই হলো চরিত্র চেয়ারম্যানের। সে নিজেই কিন্তু চারিত্রিক সনদ অন্যজনের দেয়, অথচ তার চরিত্রেই ভেজাল আছে না নেই? ও বন্ধু, এজন্য আবার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
দুনিয়ার কোন মানুষ সার্টিফিকেট দেয় নাই, চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা, আর নিশ্চয়ই আপনি, লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। ভালো করে একটু বুঝেন, আরবিতে লম্বা এর আলাদা শব্দ আছে, চওড়া এর আলাদা শব্দ আছে, গভীরতা আলাদা শব্দ আছে, উচ্চতা আলাদা শব্দ আছে, কিন্তু আযীম এমন এক শব্দ যার লম্বা, চওড়া, গভীরতা, উচ্চতা মেপে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সেই শব্দটা বিশ্বনবীর চরিত্রের ক্ষেত্রে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে বিশ্বনবীর চরিত্র এত সুন্দর যা মানুষ কখনো মেপে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে মানুষ তার যে কোনো দিক ও বিভাগকে নিয়ে গবেষণা করুক না কেন, পৃথিবীর সবচাইতে সেরা মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষ যদি তার মানবিক চরিত্রকে গঠন করতে চায়, সে যদি শিশু হিসেবে সমাজের সেরা শিশু হতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আদর্শ। কিশোর হিসেবে সেরা সমাজের সেরা কিশোর হতে চায়, তার জন্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক যদি সমাজের আদর্শ যুবক হতে চায়, তার জন্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কোনো বয়সে, যেই কোনো দিক ও বিভাগেই যদি কেউ মানবিক উত্তম চরিত্র গঠন করতে চায়, তার জন্য আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, নবীজির জীবনী নিয়ে আলোচনা করে কোনদিন কেউ শেষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? তার চরিত্র নিয়ে কখনোই আলোচনা করে শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তাকে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করেছেন, উম্মাহাতুল মুমিনিন, মা জননী, আমাদেরকে বিশ্বনবী সম্পর্কে কিছু বলেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় বিশ্বনবীর জীবনীতে ভরা। সুবহানাল্লাহ। অর্থাৎ জীবন্ত কোরআন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, এমনিতেই পৃথিবীর সকল দার্শনিক, সকল পণ্ডিত, সকল বিজ্ঞজনেরা ওই সময়টাকে বলেছিল আইয়ামে জাহেলিয়া, অন্ধকারের যুগ। কিন্তু বিশ্বনবী দুনিয়াতে আগমন করার পরে তার অনুপম চরিত্র দিয়ে এমন পরিবর্তন করলেন তিনি, পরবর্তীতে ওই যুগটা হয়ে গেল পৃথিবীর সবচাইতে সেরা যুগ। বিশ্বনবী নিজেই বলেছেন, খায়রুল কুরুনি করনি, নিশ্চয়ই আমার যুগটাই হলো পৃথিবীর সবচাইতে সেরা যুগ। সুবহানাল্লাহ। এমনি এমনি হয়েছিল, এমনি এমনি হয়েছিল, এমনি এমনি হয় নাই। এর পিছনে বিশ্বনবীর উত্তম চরিত্র আখলাক দিয়ে বিশ্বনবী মানুষের মন জয় করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে আমার মুসল্লিদেরকে বলি, এবং আপনারা তো খুব পাশাপাশি, আপনারাও জানেন বাংলাদেশের মানুষ আমরা ওয়াজ কিন্তু কম জানি না, ঠিক কিনা? আমরা কি ওয়াজ কম জানি? ওয়াজ আমরা যথেষ্ট জানি। আচ্ছা, আমার আওয়াজ কি বোঝা যায়? বুঝতে সমস্যা হচ্ছে না তো? আমার এমনিতেই প্রচন্ড ঠান্ডায় নাক বন্ধ হয়ে আছে, শারীরিক ভাবেও অসুস্থ, এই জন্য বুঝতে কষ্ট হইলে বলবেন। আমরা ওয়াজ কিন্তু কম জানি না, অনেক জানি। দেখবেন চায়ের দোকানে বসে হুজুরের জুমার বয়ানের ভুল ধরে, অথচ মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, এরকম লোক
লোক আছে না নাই? জোরে বলেন। কয় হুজুর এই কথাটা কইছে, এটা কি ঠিক হইল? এটা কি কথা হইল? অথচ মাদ্রাসার বারান্দায়ও যায় না, এরকম লোক আছে না নাই? এই জন্য আমরা জানি অনেক, জানার সাথে সাথে মানতে হবে। জানার সাথে সাথে কি করতে হবে? মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানা এবং মানার তৌফিক দান করেন। বলে না আমিন। আরেকটু জোরে বলে না আমিন। একটু খেয়াল করেন, আমাদের নবীজির মর্যাদা কম না বেশি? কথা বললেন না যে? কিন্তু আমার দেশে যত রাজনৈতিক দল আছে, তাদের নেতাকে যেভাবে তারা প্রমোট করে, মুসলমান হিসেবে বিশ্ব নবীর যে সম্মান, যে মর্যাদা, আমরা রাজনৈতিক দলীয় ওই কর্মীদের মতো বিশ্ব নবী ওইভাবে প্রমোট করতে পারি না। এটা আমাদের ইমানের দুর্বলতা। কি কথাটা সত্য না মিথ্যা? অথচ দেখেন বিশ্ব নবীর মর্যাদা কেমন। আল্লাহ তাআলা একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে যত নবী রাসূল পাঠিয়েছেন, সবাইকে যখন আল্লাহ ডাক দিয়েছেন, নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহি, হে আদম তুমি এগুলার নাম বলে দাও। নাম ধরে ডেকেছেন। ইয়া নূহ, হে নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই যে তোমার ছেলের নৌকায় উঠাও, সে তো আমার কেউ না। এরপরে বলেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। এইভাবে নাম ধরে ধরে ডেকেছেন। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতের মধ্যে এটা কি? এইভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু বিশ্ব নবীকে একেবারে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জায়গাও আপনি পাবেন না যেখানে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নাম ধরে ডেকেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ এই শব্দ ব্যবহার করেছেন, এই নামটা উল্লেখ করেছেন, কিন্তু একটা জায়গায়ও সরাসরি নাম বলেন নাই। প্রত্যেক জায়গায় নবুয়ত এবং রিসালাতের স্বীকৃতি সহ আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এইভাবে আল্লাহ যত জায়গায় মুহাম্মদ এই শব্দটা উল্লেখ করেছেন, 4 জায়গায় বিশেষ করে, একটা জায়গায়ও সরাসরি নাম বলেন নাই। নবুয়ত এবং রিসালাতের স্বীকৃতি সহকারে আল্লাহ ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সকল নবীকে নাম ধরে ডাকলেন, কিন্তু বিশ্ব নবীকে সরাসরি নাম ধরে ডাকলেন না। এর মানে বোঝা যায় সকল নবীর চাইতে আমার নবী সেরা। ঠিকটাও ঠিক মতো কইলেন না, তাহলে আমার নবীর দাম কম না বেশি? ওই জন্যই আমরা বলেছি সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী। তাহলে আল্লাহ বললেন সকল নবীর চাইতে সেরা। তারপরে দেখেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন, তাদেরকে যখন ওহী দেওয়া দরকার, এক একজনকে এক এক জায়গায় ডেকেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছেন এক জায়গায়, ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়েছেন আগুনের মধ্যে। এইভাবে এক এক নবীকে এক এক জায়গায় ডেকে নিয়েছেন। কিন্তু বিশ্ব নবীর ক্ষেত্রে এরকম করেন নাই। ওহী নাযিল করার দরকার হলে বিশ্ব নবী যেখানে আল্লাহর পক্ষ থেকে ওহী গিয়েছে সেখানে, বিশ্ব নবী যেখানে ওহী গিয়েছে সেখানে নবীজি উটের পিঠে সওয়ার আল্লাহ আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
বিশ্বনবী ঘরের মধ্যে শোয়া, সেখানে আল্লাহ নাযিল করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাথথির। সুবহানাল্লাহ বলেন না? কারণ নবীজির দাম কম না বেশি? প্রিয় ভাইরা, বিশ্বাস করে আমরা যদি সমাজের মধ্যে সেরা বাবা হতে চাই, নবীজি আমাদের জন্য আদর্শ। সেরা দাদা হতে চাই, নবীজি আমাদের জন্য আদর্শ। সমাজের সেরা মানুষ হতে চাই, নবীজি আমাদের জন্য আদর্শ। এই জন্য মানবিক চরিত্র গঠনে বিশ্বনবীর আদর্শের কোনো বিকল্প নেই। কিন্তু আফসোস আর পরিতাপ, জুমার নামাজে এলান দেওয়া হয়েছিল যে সেই নবীজির জীবনী নিয়ে কোরআন হাদিসের আলোকে কথা হবে। উপস্থিতি কম হওয়া দরকার ছিল না বেশি? বুঝা শুনা বলেন, কম না বেশি? জুমায় কি মুসল্লি এই কয়জনই ছিল না আরো ছিল? কিন্তু আফসোস আমরা যেইভাবে এটার সাথে কমিউনিকেট দরকার ছিল সেটা পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, বলে না আমিন। আরেকটু জোরে বলে না আমিন। প্রিয় ভাইরা, আমার সময় একেবারে শেষের দিকে চলে আসছে। আমার প্রিয় ভাই, আপনাদের সকলেরই ম্যাক্সিমাম সুপরিচিত শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা আসলামউদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহ, উনি আসলে আমার আলোচনা শেষ করবে। এই জন্য আমি মূল আলোচনায় যেভাবে যাওয়া দরকার ঢুকতেছি না, কারণ ঢুকতে একটু সময় লাগবে বেশি। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য ওই আলোচনায় আমি ঢুকতেছি না, চলেও আসছে। বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জিহাদি হুজুরের আগমন, জিহাদি হুজুরের আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দাদা, আমার আলোচনা, আমার একটা অভ্যাসও কিন্তু আছে। আমার পরে আলোচনা থাকলে আমি আর আলোচনার সামনেও নেই না। বড় ভাই চলে আসছেন, নেওয়াটা যৌক্তিক হবে না। যদিও আরেকটু সময় আমার এখানে ছিল, তারপরে আমি সময় নেব না। ভাইয়ের আরো একটা প্রোগ্রাম আছে, এই জন্য ভাই আলোচনা করবেন। আপনাদেরকে নিয়ে ছোট্ট এক লাইন আরেকটা সঙ্গীত বলে আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। সবাই বলা যাবে তো? জবান ছেড়ে বলা যাবে ইনশাআল্লাহ? একটি মানুষের জন্য হয়েছিল এ ধরা ধন্য। বলেন, একটি মানুষের জন্য হয়েছিল এ ধরা ধন্য। একটি মানুষের জন্য হয়েছিল এ ধরা ধন্য। হবে না যাহার তুলনা তো আর, সে যে চির অনন্য। একটি মানুষের জন্য, একটি মানুষের জীবনে করেনি যিনি একটিও ভুল, দেয়নি কারেও তিনি ব্যথা এক চুল। বলেন আল্লাহু আকবার। জীবনে করেনি যিনি একটিও ভুল, দেয়নি কারেও তিনি ব্যথা এক চুল। নবীর নবী যিনি, শ্রেষ্ঠ রাসূল তিনি, হবে না তো আর কেউ তার মতো অন্য। একটি মানুষের জন্য হয়েছিল এ ধরা ধন্য। হবে না যাহার তুলনা তো আর, সে যে চির অনন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।